তো এটা একটা পাতানো গেম। এই মূল ঘটনা হচ্ছে সেনা প্রধান একটা কথা বলে দিয়েছেন যে 18 মাসের মধ্যে ইলেকশন, ডিসেম্বরে ইলেকশন। ওনার এখন ঠেকাতে হবে, তাহলে যে ইলেকশনটা জুনের মধ্যে চাচ্ছে, ডিসেম্বরের মধ্যে চাচ্ছে তাকে, সেই জন্য সেনাবাহিনীও টার্গেট হয়ে গেছে। সেনাপ্রধানকে হেয় করার জন্য ইউটিউবারদেরকে দিয়ে যাচ্ছে তাই বলে তাকে করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আপনি দেখেন রাষ্ট্র সেনাপ্রধানকে রক্ষা করার জন্য কি করছে, সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে সেনাবাহিনীর। এখানে তো সংঘবদ্ধ আক্রমণ করা হচ্ছে একটা ইনস্টিটিউশনকে, একটা ব্যক্তিকে। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন এই কথাটি তো আসলে নাহিদ ইসলামের মুখ থেকে এসেছে। এটি কেন প্রেস সচিবের মুখ থেকে নয়, অথবা এটি কেন প্রধান উপদেষ্টার মুখ থেকে নয়, এটি কেন একটি রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি অর্থাৎ এনসিপির শীর্ষ ব্যক্তি নাহিদ ইসলামের মুখ থেকে বের হলো? নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র এখন? শুনেন, নাহিদ ইসলামের আগে এই নাটকটা জমিয়েছে মানব জমিন পত্রিকা। মানব জমিন পত্রিকার সম্পাদক, আমি নাম ধরে বলছি, যে মতিউর রহমান চৌধুরী ছদ্মনামে শান্তনা রহমান নামে তিনি দীর্ঘদিন থেকে লেখেন। সেই ছদ্মনামে উনি এই নাটকটা ছেড়েছেন তার পত্রিকায়। তারপরে ওই সন্ধ্যায় নাহিদ দেখা করেছে। তো এটা একটা পাতানো গেম। এগুলা যে উপদেষ্টা পরিষদে হয়েছে, উনি উপদেষ্টাদেরকে বলেছেন এই করেন সেই করবেন। আপনি মানব জমিন খেয়াল করবেন, এই সমস্ত গুজব আর পাতানো গেম, যেটা হবে সেটা এখানে অগ্রিম আসবে। তো এরা দিয়ে এটা যেহেতু কোনো প্রতিনিধি নেই, এটি আপনার বক্তব্য ধরে নিচ্ছি, এটি আমরা এনডোর্স করতে পারছি না। এটি যেহেতু আপনি এনডোর্স করার তো দরকার নেই, কারণ এটা তো পত্রিকায় প্রকাশিত। আমি তো বলছি বলেছেন এই ছদ্মনামটি তো আর উনি নিজে স্বীকার করেননি, তো সেটিকে আমরা কার কাছে স্বীকার করেন নাই না, যেহেতু ছদ্মনাম সেই কারণে বলছি। হ্যাঁ, ছদ্মনাম ওনার, এটা সবাই জানে। আমারও ছদ্মনাম ছিল, আপনাকে বলে দেবো পরে। তো সবাই আমরা একসঙ্গেই লিখতাম এক সময়, উনি ওই ছদ্মনামই লিখতেন। ওটা ওনার আমলে যারা আমরা লেখালেখি করেছি পত্রিকা সবাই জানি এটা। আপনারা হয়তো ইয়াং মানুষ তখন শুনেন না উনি কি নামে লিখতেন। তো এটা ওনারই নাম, ওনারই লেখা। এগুলো স্বনামে লিখতে ওনার লজ্জা লাগছে হয়তো, এই জন্য গুজবগুলো উনি ওইভাবেই লেখেন। তো এইটা ওই দিন নাহিদ গিয়ে করলো, এবং উনি যে সত্যিকার অর্থে প্রধান উপদেষ্টা যে করেন নাই, যে পদত্যাগের কথা বলেন নাই, সেটা সত্য। কিন্তু এক ধরনের অস্বস্তি উনার তৈরি হয়েছে, যে ওই অস্বস্তিতেও পত্রিকায় এসেছে, প্রথম আলোতে এসেছে, যে তোমরা যেটা করছো সেটা ঠিক না। এরকম যদি আলটিমেটাম দিতে থাকে তাহলে কি হবে। এবং সেই প্রেক্ষিতে তো আমি আপনাকে শুরুতেই বললাম যে উপদেষ্টারা দুঃখ প্রকাশ করেছে। উপদেষ্টারা দুঃখ প্রকাশ করেছে। এখন মূল ঘটনা হচ্ছে যে এই মূল ঘটনা হচ্ছে সেনা প্রধান একটা কথা বলে দিয়েছেন যে 18 মাসের মধ্যে ইলেকশন, ডিসেম্বরে ইলেকশন। এই ডিসেম্বরে ইলেকশন উনি বলে দিয়েছেন, তার মানে এটা সারা দেশে ঠাওর হয়েছে যে ইলেকশন অত দিনের মধ্যে হতে হবে। তাহলে বড় একটা ইলেকশনের বড় একটা পার্ট, মানে যে অংশগ্রহণকারী ব্যক্তি, মানে ইলেকশন, এটা কি বলবো, ইলেকশন অনুষ্ঠানের একটা বড় অংশীদার যে সেনাবাহিনী, তারা বলছে যে এর মধ্যে ইলেকশন করতে হবে। আর ডক্টর ইউনূসের কাছে এই 25 বা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, এই দাবিটা কার ছিল? শুধুমাত্র বিএনপি। বাকিদের কিন্তু কোনো স্পষ্ট নাই। উনি জুন পর্যন্ত দিয়ে দিয়েছেন, জুনেই যাচ্ছেন। সো ওনার এই বিতর্ক দিয়ে ওনার এখন ঠেকাতে হবে, তাহলে যে ইলেকশনটা জুনের মধ্যে চাচ্ছে, ডিসেম্বরের মধ্যে চাচ্ছে তাকে, সেই জন্য সেনাবাহিনীও টার্গেট হয়ে গেছে। আপনি জানেন যে দেশের বাইরে বসে বসে থাকা যে ইউটিউবার, আমার প্রশ্ন না আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি না, আমি বলছি এটাই। এই প্রসঙ্গে আপনাকে একটু যোগ করতে চাই, আপনি যদি অনুগ্রহ করে প্রশ্নটা নেন, তাহলে কি মানব জমিন এবং নাহিদ ইসলামের এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইছেন কিনা? না, কেন চাইবে? এগুলো তো নাটক। তারা মানব জমিন আবার আজকে লিখছে যে গেম চেঞ্জ হয়ে গেছে, এখন দাবার গুটি আবার নতুন করে সাজানো হচ্ছে। তার মানে কি? তার মানে মানব জমিন নিজে বলতেছে এটা নাটক ছিল, কারণ নাটক শেষ, এখন আরেক নতুন নাটক সাজাচ্ছে। তো এই জন্য বলতেছি যে এগুলো কোথা থেকে আসে। তো আমি মনে করি যে 25 ডিসেম্বরের মধ্যে, যে 25শে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে, সেই বাধার মধ্যে হচ্ছে সেনাপ্রধান। এখন সেনাপ্রধানকে হেয় করার জন্য
ইউটিউবারদেরকে দিয়ে যাচ্ছে তাই বলে তাকে ইয়ে করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। আপনি দেখেন রাষ্ট্র সেনাপ্রধানকে রক্ষা করার জন্য কি করছে, কোনো পদক্ষেপ নিয়েছে? রাষ্ট্র কি বলেছে? রাষ্ট্রের এরকম একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের এরকম একজন ব্যক্তিকে এভাবে আক্রমণ করছে অন্য ব্যক্তিরা, তো সেই জায়গায় সেনাপ্রধানকে প্রোটেকশনের জন্য রাষ্ট্র কি করছে? কিছু করে নাই তো। তার মানে রাষ্ট্রের সায় আছে এই জায়গায়। রাষ্ট্র চায় যে এই জায়গায় পরিবর্তন, এবং সেই জন্য এই যে আপনার উপদেষ্টা যিনি, এটা কি উপদেষ্টা বলেন, সিকিউরিটি অ্যাডভাইজার যিনি, উনি উনি এসেছেন, উনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, তারপরে উনি এখানে এসে বসে গেছেন এবং উনি কলকাঠি নাড়াচ্ছেন। আমি দু একটা আপনার এর মধ্যে শুনেছেনও। তো তাতে করে সরকারের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে সেনাবাহিনীর, এবং সেই দূরত্বের প্রেক্ষিতে এইটা কোথায় যায় আমরা এখনো জানি না। রাজনৈতিক দলগুলো এই যে দাবি, সেটা কোন দিকে শেপ নেয়। পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এনসিপি নেতা হাসনাত বলেছেন যে সেনাবাহিনীর ব্যারাকে অর্থাৎ ক্যান্টনমেন্টে যে রাজনৈতিক নেতারা সেখানে ছিল সেটি নিয়ে অভিযোগ এসেছে, তারা কিভাবে সেখানে ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সম্প্রতি আইএসপিআর এটি ঘোষণা করেছে এবং তালিকা প্রকাশ করে দিয়েছে। এর অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তাদের কলিগদের কাছ থেকে কি সেনাবাহিনী পয়সা খেয়েছে, এই অভিযোগগুলি করা হয়েছিল। তো এতে করে কি রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হয়েছে সেনাবাহিনীর? রাজনৈতিক দলগুলোর সাথে হয় নাই, আমি মনে করি দুই একটা দলের সাথে হয়েছে বা সরকারের সাথে হচ্ছে। সরকার যে এগুলাকে ইয়ে দিয়েছে, উস্কানির আচকারা দিয়েছে, সরকার এগুলো তো থামায় না। তো সেনাপ্রধানের বিরুদ্ধে এই ধরনের বক্তৃতাকে তো থামায় নাই। আপনি আরেকটা খেয়াল করে দেখেন, সেনাপ্রধান যে আইএসপিআর যে তালিকাটা দিয়েছে, সেই ওখানে কিন্তু উল্লেখ আছে এটা বহু মাস আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল, ফেব্রুয়ারি বা কোন মাসে জানি, এরকম উল্লেখ আছে। তো এতদিন যদি আগে যদি দেওয়া হয়ে থাকে, এই যে এত কথা হচ্ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এই নিয়ে কোনো কথা বলে নাই। তার মানে তারাও তো এই বিতর্কটা জিয়ে রাখার জন্য তো ইয়ে ছিল, আইএসপিআর এর দাবি অনুযায়ী তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কলঙ্কিত করার জন্য তো সরকারেরও দায় আছে। সেটাই তো বলতেছি, সরকার তো চাচ্ছে সেনাবাহিনীকে আন্ডারমাইন করা, লুকডাউন করা, কারণ তার নিয়োজিত লোকজনকে দিয়ে ইউটিউবে ইয়ে হচ্ছে, এবং তারা আবার এই যে খলিল সাহেবের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। তার মানে কি, এখানে তো সংঘবদ্ধ আক্রমণ করা হচ্ছে একটা ইনস্টিটিউশনকে, একটা ব্যক্তিকে। তাহলে এখানে উদ্দেশ্য কি? এবং আর একটা জিনিস দেখবেন, ভারতীয় ট্যাগ লাগিয়ে দিয়েছে। আজকে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যে বিবৃতিতে এসেছে সেটা খেয়াল করেন, সেটাতে আসছে কি বিদেশি শক্তি এবং পতিত সরকার। তার মানে সরাসরি বলতে পারছে না যে র হলে একটু মজা হইতো আর কি আরো, মানে ভারত এবং আওয়ামী লীগ তাদেরকে কাজ করতে দিচ্ছে না, আর এদিকে এজিটেশন দিচ্ছে না। তো আওয়ামী লীগ কোথায় রে ভাই? আওয়ামী লীগের তো অস্তিত্বই নাই, কিন্তু আপনি ভারতকে টেনে আনতেছেন, আওয়ামী লীগকে টেনে আনতেছেন নিজেদের ব্যর্থতায়। এবং আপনি খেয়াল করে দেখেন, একটা মিনিট, আপনি খেয়াল করে দেখেন, এটাতে খেয়াল করে দেখেন, এই তিনটা যোগসূত্র দেখেন। যে ইউটিউবার গুলা এগুলা বলতেছে এবং প্রচার করছে যে ইউনূসের কিছু হলে তারা দেশে এসে জান দিয়ে দেবে কি সব, তো এরা যে ভাষায় কথা বলছে, ভারত, সেনাপ্রধান, আওয়ামী লীগ, ঠিক সরকারের তরফ থেকেও একই কথা বলা হচ্ছে। ভারত আওয়ামী লীগ, সেনাপ্রধান উচ্চ থাকতেছে, একই তো ঘটনা। এতে এক সূত্রে গাথা এগুলো গেম চলতেছে।